আবারও হত্যার শিকার হলো ছাত্রদল নেতা। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার পরও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতারা। এখন এই যে বিক্ষোভ মিছিল করেছে, এতে কিন্তু সাম্যের কোনো যায় আসে না, কারণ সাম্য কিন্তু মারা গেছে, তার পরিবারের সন্তানকে হারিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে সাম্যকে হত্যা করা হলো, শুধু যে সাম্য সেটাও নয়, আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। মানুষ এখন মব জাস্টিসের শিকার হচ্ছে, অর্থাৎ মবের দেশ পরিণত হচ্ছে। যে যেভাবে পারছে মব করছে, মানুষকে হয়রানি করছে, হত্যা করছে। এই কাজগুলো কিন্তু মোটেও আমরা আশাবাদী নয়, কারণ আমরা চেয়েছিলাম যে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী রাষ্ট্রতে পরিণত হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে বৈষম্য বিরোধী নয়, এটি একটি দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠীকে প্রমোট করা হচ্ছে এবং সেই জায়গা থেকে তাদের মত বিরোধী যারা কথা বলছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। তো যাই হোক, এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, এটির জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে। তো সাম্য হত্যার যে ঘটনা, সেই ঘটনায় ছাত্রদলের কি প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াও আজকে আমরা জানবো ইত্তেফাক পত্রিকার মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ এই নিউজটি বন্ধুরা শেয়ার করবেন। বলেছে যে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগতদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখার ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য, তার বয়স 25, নিহতের ঘটনায় তাৎক্ষণিক মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। তো এই যে ঘটনা ঘটায় দিল, এই ঘটনাটা কারা ঘটাইল, এর পিছনে আসলে কি কারণ রয়েছে? এই সাম্যকে আসলে বাইরে কোনো ধরনের বাকবিতর্কতাও ছিল কিনা, বা তার কোনো আচরণ বা তার কোনো চলাফেরায় অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো গোষ্ঠীর আসলে কোনো মাইন্ডে ছিল কিনা, বা কোনো একটা ঘটনার জেনে তাকে হত্যা করা হলো কিনা, সেটাও কিন্তু একটা বড় দেখার ব্যাপার রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে যে পরিমাণ খুন, হত্যা, ধর্ষণ বেড়ে গিয়েছে, এটা কিন্তু আমরা কখনোই আশাবাদী করি না। সরকার এগুলোকে দ্রুত প্রতিহত না করলে দ্রুত নেমে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তো যাই হোক, মঙ্গলবার 4 মে রাত 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢামেক থেকে তাৎক্ষণিকভাবে মিছিল বের করেন তারা, এবং মিছিলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় তারা আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে, আমার ভাইকে কবরে, খুনিকে বাহিরে, এই যে ক্যাম্পাসে লাশ পরে ডিসি প্রক্টর কী করে ইত্যাদি স্লোগান দিচ্ছে। এখন ডিসি প্রক্টর আসলে কি করবে, এখানে আসলে তাদের কি করা রয়েছে? কিছুই করার নেই। হ্যাঁ, এটা তো একটা, এই যে ঘটনা ঘটেছে রাত 2টার সময়, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা। এখন এই যে ঘটনা যেটাই হোক না কেন, এটার যে আমরা সুবিচার পাচ্ছি না এবং দেশটা যে একটা মবের দেশে পরিণত হচ্ছে, সেটি কিন্তু আসলে খুবই উদ্বেগজনক একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, ভালো থাকেন।